আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আশা করছি সবাই ভালো আছেন। আজকের দিনের মতো রাইড স্টার্ট করলাম। কিছুক্ষণের মধ্যেই আশা করি স্টার্ট হবে। বরাবরের মতোই এসকেএস এর সামনে আছি এখন এই মুহূর্তে। এখন একদম ফুল রাশ টাইম, এবং আজকে যেহেতু থার্সডে, তো সেক্ষেত্রে আজকে ভিড়টাও রাস্তায় তুলনামূলকভাবে অনেক বেশি, অনেক মানুষের ভিড়। সবারই প্রায় অ্যাট দ্য সেম টাইমে অফিস ছুটি হচ্ছে। ছোট বড় বা সব ধরনের অফিসে সাধারণত এই সময়টা একই সাথে ছুটি হয়, 5টা সাড়ে 5টার দিকে বা 6টায়। আর এর মধ্যে কিছুক্ষণ আগে রেলগাড়ি গেল মহাখালী রেল ক্রসিং থেকে, তো যার ফলে একটা বিশাল একটা জ্যামের সৃষ্টি হয়েছে। কারণ ওইখান থেকে রাওয়ার সামনে বা নামিরার সামনে যেই ইউটার্নটা আছে, সেই ইউটার্নটায় দেখা যায় অনেক গাড়িগুলো ঘুরে, তো সেক্ষেত্রে লেট হয়। তো এখন বিসমিল্লাহ বলে আজকে রাইড স্টার্ট করলাম। তো আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন বৃষ্টি না থাকে, যেহেতু আজকে আমাদের একটু কিছু আননোন এলাকার দিকেও যেতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আবহাওয়া ভালো থাকাটা জরুরি, কারণ আবহাওয়া ভালো না থাকলে তখন দেখা যায় অপরিচিত রাস্তায় পানি টানি উঠে থাকলে তখন মুভ করাটা একটু কষ্টকর হয়ে যায় বা বিপজ্জনক হয়। যেহেতু বৃষ্টির দিন, ঢাকার রাস্তাঘাটগুলো খুবই আনপ্রেডিক্টেবল, অনেক বেশি বাজে অবস্থা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এখন আমরা বেশ ভালোই ওয়েদার পেয়েছি, এখন ওয়েট করতেছি বাইক পরিষ্কার। আজকে মজার ব্যাপার হইলো, মানে যখন আমি আপনাদেরকে বাইকটা একটু দেখানোর চেষ্টা করি, গর্তের মধ্যে আটকে গেছে মনে হচ্ছে, দুঃখিত, হ্যাঁ গর্তের মধ্যে আটকে ছিল এখানে, তো যার ফলে চাকাটা উঠতেছিল না। তো বৃষ্টির মধ্যে মানে মাত্র বাসা থেকে বের হইলাম, তো তো দেখা যাচ্ছিলো যে বাইকটা খুব ক্লিন। বলতেছে যে ভাই বৃষ্টির দিনে বাইক এত ক্লিন কীভাবে? বাইক অ্যাকচুয়ালি গতকালকেও রাইড বৃষ্টি কাদার মধ্যে চলছে, ময়লা ছিল, তারপর আমি মুছে নিছি। বাসায় যাওয়ার পর পরে আমি দেখা যায় একটু ক্লিন করে মুছে ফেলি, তো সেই ক্ষেত্রে ময়লা থাকে না। আর আমি বললাম যে ভাই আজকে সবেমাত্র বের হয়েছি, তো সেই ক্ষেত্রে বাইকটা মোটামুটি ক্লিনই আছে। তো রাস্তায় বেশ গাড়ির চাপ দেখাই যাচ্ছে, আপনারা এটা দেখতে পাচ্ছেন, অনেক গাড়ির চাপ। যেহেতু বৃহস্পতিবার সবাই অফিস ছুটি হচ্ছে, এই সময়টা এমনি ভিড় থাকে, আর বৃহস্পতিবারে তুলনামূলকভাবে আরও বেশি ভিড় থাকে। এই জ্যামের মধ্যে রাইড করতে হবে, এটা ভাবতেই অস্বস্তিকর লাগে। তো এই আর কি, বেশ ভালোই চলছে আলহামদুলিল্লাহ। তো চলেন, ভাইয়া আসলে আমরা রাইডটাই স্টার্ট করি আর কি। আমাদের গন্তব্যস্থল হচ্ছে আজকে বলতে পারে আজিমপুর, তারপর সেখান থেকে হয়তো কী যেন সিটি হসপিটাল না কি যেন, সেন্ট্রাল হসপিটাল, সেখানে, তারপর আবার কোথায় না কোথায়। তো চলেন যাওয়া যায়। ভাইয়াকে ড্রপ করে দিলাম এখানে। তো ড্রপ করে দেওয়ার পরে এখন একটা কন্ট্রাক্ট ট্রিপের অফার ছিল, বাট সেটা আমি নিতে পারি না, উনি যাবে না। আমি খুব লো ফেয়ারই বলছিলাম, কিন্তু যেহেতু এখান থেকে একটু রাইড নেওয়া একটু ঝামেলা। দেখেন একের পরে কিন্তু ট্রিপ ঢুকতেছে, কিন্তু মানে এগুলো এমন এমন সব প্লেসে থেকে অ্যাকচুয়ালি পিক করতে হবে, যে সেগুলো পিক করে মানে খুব টাফ আর কি। আবার যদি না যাওয়া যায় ক্যান্সেল করতে হবে, তখন আবার ক্যান্সেলেশন রেটিংটা কিন্তু আবার বেড়ে যাবে। সব মিলিয়ে কিন্তু বেশ কিছু জিনিস ট্যাকেল দিতে হয়, তো মানে চেক করতে হয়, সেটা না হলে আবার পসিবল মানে একটু প্রবলেম হয়ে যায়। তো এই হচ্ছে আর কি মোটামুটি বিষয়। তো দেখা যাচ্ছে যার ফলে অনেক রাইডও স্টার্ট করা যাচ্ছে না, অলরেডি কিন্তু অফলাইনে চলে যাচ্ছে এখানে। তো চলো আমরা গুলশানের জিএমজি মোড়ের দিকে যাই, ওখান থেকে রাইডগুলো নেওয়া সহজ, মোটামুটি ভালো সব দিকে রাইডগুলো আসে কম্পারেটিভলি। তো জিএমজি মোড়ের দিকে এগোই, ইনশাল্লাহ সেদিকে আশা করি ভালো রাইড পাওয়া যাবে। এখানে একটা রাইড শেষ করলাম, ফার্স্ট রাইডে এখানে আসলাম নিকুঞ্জ আর কি, নিকুঞ্জ 2, নিকুঞ্জ 2তে আছি আর কি। ক্যামেরার লেন্সে একটু ময়লা লেগে আছে মনে হচ্ছে। নিকুঞ্জ 2তে আছি। তারপর এর মধ্যে হেমায়তপুরের একটা রাইড ঢুকেছিল, কিন্তু হেমায়তপুরের রাইডটা আমি নিই নাই, কারণ হেমায়তপুরের রাইডটাতে মানে ভাড়াটা একে কম, তার মধ্যে হচ্ছে রাতে খুব একটা সেফ না। তো সেই জন্য তারপর হেমায়তপুরের যে রাইডটা সেটা আর কি আমি বাদ দিয়ে দিই। তো এখন আবার অ্যাপটাকে একটু রিস্টার্ট করতে হবে, অ্যাপটা রিস্টার্ট করে দেন আবার
রাইডের প্ল্যানিং করতে। তো এখান থেকে একটু সামনে হচ্ছে ঢাকা লে মেরিডিয়ান, মানে মেরিডিয়ানের সামনে অনেক সময় রাইড থাকে। আস্তে আস্তে ওইদিকে আগাবো আর কি, দেখি। আর আচ্ছা, এটার ফেয়ার আসছিল 190 টাকা। তো আলহামদুলিল্লাহ খারাপ না, ভালোই, কিলো কম ছিল, 9-8 কিলো বোধহয় ছিল আর কি। আর টোটাল ধন্যবাদ। মেরিডিয়ানের সামনে একটা পার্সেল রাইড আসছে এর মধ্যে, তবে এটা নিব না। উত্তরা চালাবো দক্ষিণ খানের দিকে, এমনি বৃষ্টির দিন, ওইদিকে রাস্তার অবস্থা যেই বাজে, ওইদিকে এই জন্য আর মুভ করবো না। এখন মূলত উত্তরা জসীমউদ্দিন 3 নম্বর সেক্টর এখানে আছি, আড়ংয়ের পিছনে। আচ্ছা, আমরা আচ্ছা, আমি যেটা ছিলাম মেরিডিয়ানের সামনে ছিলাম, সেখান থেকে পাঠাওতে একটা কলার ছিল, সেটাতে রাইডারে যাওয়ার কথা ছিল অন্য আরেকটু ভিতরে। তো এই রাইডার ইমার্জেন্সি আড়ং, যেটা আড়ংয়ের সামনে নেমে যায়, উত্তরা আড়ং। তো এখানে আর কি ফেয়ারটা কম আসে। তো যাই হোক, সমস্যা হয়নি, আল্লাহর রহমতে। যে অল্প 2-3 কিলো রাস্তা 100 টাকা ফেয়ার আসছিল। আর এখন এখান থেকে বেরোতে পারতেছি না, রাস্তায় মোটামুটি জ্যাম, পুরো রাস্তাটা ভালোই জ্যাম পড়ছে। এখন একটু সামনের দিকে যাব, এদিকে চাচাও ব্যস্ত হয়ে গেছে যাওয়ার জন্য, তো সামনের দিকে যাবো আর কি। এখন এর মধ্যে একটা রাইড ঢুকছে, বাট এটা হচ্ছে শফিউদ্দিনের দিকে। শফিউদ্দিনের দিকে যাব না, যেহেতু টঙ্গী প্যারা আছে, স্টেশন রোড দিকের মধ্যে ঝামেলা টামেলা থাকে। এখন একটু সামনে যাব, সামনের দিকে গেলে হয়তো বা আর কোনো রাইড আসতে পারে। উত্তরা জসীমউদ্দিন 3 নম্বর সেক্টর, আড়ংয়ের পেছনে। বেশ গাড়ির চাপ আজকে, বৃহস্পতিবার যেহেতু। এবং আচ্ছা, এর মধ্যে একটা রাইড ঢুকছে, এটা কোথায় যাবে? আরে ভাই, এই দক্ষিণ খান বা এরকম ভেজাল ভেজাল জায়গায় কল ঢুকে, এগুলো নেওয়া যায় না, রাইডের যে অবস্থা। তো যাই হোক, এখন ট্রিপ আসছে কিছু, কিন্তু এগুলো উল্টা সাইডে হয়ে যায়। জসীমউদ্দিনের সামনে দাঁড়ানো, এখানে আমিনুল ভাইয়ের অফিস। রাস্তায় বেশ জ্যাম। উত্তরা আসছি, এর আগে যেটা ছিল মেরিডিয়ানে আসছিলাম, মেরিডিয়ানের সামনে থেকে তারপরে এই জায়গায় আসছি আর কি। ব্যাটালিয়ান বউবাজারের এখানে একটা রাইডে আসলাম, উত্তরা 3 নম্বর সেক্টর, মানে আড়ংয়ের সামনে থেকেই যদি বলি, বা আড়াইকে সেন্টার যেটা, ওইটার সামনে থেকে। তো এটার রাইডটা আল্লাহর মধ্যে ভালোই ছিল। কিছুক্ষণ বসেছিলাম, তারপর একজন ভদ্রলোক আসলেন, সে এসে বললেন যে এখানে যাবেন কিনা। তো মিরপুর 14-র কথা যখন বলছে, তো ভাবলাম যে এখান থেকে সাধারণত রাইড পাওয়া যায়, অনেক ক্ষেত্রে না পাওয়া গেলে প্রবলেম নেই, বের হওয়া যায় ইজিলি, এবং কিলোমিটারও কম। এখানে ফেয়ার আসছিল 300 টাকা। তো উনি যেটা বলছিল আমি সেটাতেই রাজি হই, মানে যদি বলি যে কারো কিছু এক্সট্রা অ্যাড করা যায় কিনা, তারপর উনি অ্যাড করে দিল আর কি। তো ভালোই হলো, এই রাইডটাতে আমার কিলো মোটামুটি 12 কিলোর মতো যদি ধরি এমন। তো পার কিলো হিসেবে ভালোই আসছে আল্লাহর রহমতে। তো এটা হচ্ছে মিরপুর ব্যাটালিয়ন বউবাজার মার্কেটের এখানে আর কি, পিছনে মার্কেটটা, এটাই হয়তো বাজার। তো এখান থেকে একটু সামনের দিকে যাব, অ্যাপ অলরেডি অন করে ফেলছি। তো আজকে অ্যাপের অফলাইনের রাইড ছিল এটা, আল্লাহর রহমতে ভালোই। তো দেখি এখন সামনের দিকে যাই, একটু আগাই, গলি থেকে বের হই। আজকের মতো এখানে আমাদের এই কন্টেন্টটা স্টপ করে দিচ্ছি, অলরেডি অনেক লেন্থ হয়ে গিয়েছে। একটু টি ব্রেক দরকার, কারণ একটানা চালাচ্ছি, বাইকে থেকে নামা হয়নি বললেই চলে, জাস্ট হেলমেট অ্যাডজাস্টমেন্টের জন্য। এখন একটু চা খাবো, এখানে মিরপুর 14-র এখানে একটা দোকান, আরও কিছু ফুড আছে, বাট এই স্ট্রিট ফুডগুলো আমি নর্মালি এখন আর খাওয়া হয় না, খাই না খুব একটা বাইরে। তো রাকিন সিটি হচ্ছে ওই দিক দিয়ে যাওয়া যায়। তো এই হচ্ছে গাড়ি, বৃষ্টি বাদলার দিনে চালালেও মোটামুটি বেশ অনেকটা ফ্রেশ আছে, বাসায় গিয়ে রাত্রে ওয়াশ করলেই হবে। আজকে রাইড মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো সব মিলিয়ে যদি ধরি 200, এখানে 300, 500, আর হচ্ছে 200, 700, আর একটা হচ্ছে 100, 800। এখানে ফুয়েল কস্টিং যদি 150 টাকা ধরি, তাহলে আপনি 800 টাকা থেকে 150 টাকা মাইনাস করলে আলহামদুলিল্লাহ খারাপ না। আর এখন অলরেডি 9টা 10-15 বাজে, আরও বেশ অনেকটা সময় আছে, আর একটু ঘন্টাখানেক চালাবো ইনশাল্লাহ। আজকে খাওয়া দাওয়া করেছিলাম দেরিতে, যার ফলে ক্ষুধা ওইভাবে লাগে নাই, গলাটা একটু শুকায় গেছে। তো এখানে দেখা যায় অনেক ধরনের ফুড আছে, আবার বৃষ্টি নামতেছে, মনে হয় রাইড দেওয়া যায় কিনা। তো
আর কিছুক্ষণ অনলাইনে থাকবো, একটু চা খাই এই দোকান থেকে, দেখি চা আছে কিনা, মানে একটু পেট ব্যথা করতেছে। তো তারপর ইনশাল্লাহ দেখি কী আছে। তবে আল্লাহর রহমতে আজকে টার্গেট যেটা থাকে, হাফ বেলা একটা টার্গেট থাকে যে 700 বা 800 খরচ বাদ দিয়ে, আল্লাহর রহমতে টার্গেট ফিল আপ হয়েছে। তো এবার 2 বেলা রাইড দিলে মোটামুটি দেখা যায় ভালো একটা অ্যামাউন্ট থাকে। তো কালকে আবার রাইড আছে, তো সেটার জন্য প্রস্তুতি নিতে হবে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকেন, এখানে শেষ করছি আজকের রাইডের বৃত্তান্ত। এর মধ্যে কল ঢুকতেছে, পার্সেল টার্সেল ঢুকছে, এগুলো আর নেই রাত্রেবেলা, এগুলো প্যারা লাগতেছে। পার্সেল নিলে পার্সেল ওলারে 2-3 বার ফোন দেওয়া লাগে, অনেক ঝামেলা আর কি। তো পার্সন টু পার্সন ট্রিপ নিলে সুবিধা। তো ঠিক আছে, এখানে শেষ করি, আল্লাহ হাফিজ।